আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওতে আছে ড্রাগন ফ্রাইড রাইস। আর ড্রাগন ফ্রাইড রাইসটা এর আগে একটা ভিডিওতে আমি বানাই দেখাইছিলাম। আমি রাইসটা কিভাবে ড্রাগন ফল দিয়ে বানাইছি। আর এই রাইসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বের করে আজকে আমি সিম্পলভাবেই বানাই দেখাবো, খুবই অল্প সময়ের মধ্যে। আর এর আগে আমি বানাইছিলাম ড্রাগন চিকেন ফ্রাইড রাইস। খুবই মজার এই রেসিপিগুলো, আপনারা খেলেই টের পাবেন যে কতটা মজা। চলুন পুরো রেসিপিটাই আপনাদের দেখাই। আমি আজকে সিম্পলভাবে কিভাবে ড্রাগন রাইসটা দিয়ে সিম্পলভাবে ফ্রাইড রাইস বানাচ্ছি। প্রথমে 3টা ডিম নিয়েছিলাম, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তারপরে একই কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর রসুন কুচি দিয়ে দিলাম, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি, তারপরে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। একটু লবণ দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিব সেই ড্রাগন রাইসটা। দেখতেও অসাধারণ। আর রাইসটার মধ্যে যেহেতু সবজি আছে, এই জন্য আমি আর সবজি দিলাম না। তারপরে একটু নাড়াচাড়া করে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর 1 চামচের মতো ফিশ সস দিয়ে দিচ্ছি। এই 2টা সস দিলে রাইসটা খেতে খুবই মজা লাগে, আর ফ্লেভারটাও দারুণ আসে। খুব ভালো করে আমি সসটা রাইসটার সাথে মিশাই নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলেও দারুণ একটা ফ্লেভার আসে। বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর যারা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমি সেই ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য কাঁচামরিচ। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়াই দিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আমার ড্রাগন ফ্রাইড রাইস। খুবই সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম। আর রাইসটা ফ্রিজে আগে থেকে রান্না করা থাকলে খুবই অল্প সময়ের মধ্যে ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। তো দেখতেও যেমন হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। শুধু রাইসটাই খাওয়া যাবে, খেয়ে ফেলা যাবে, আর কিছুই লাগবে না সাথে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।